নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটি হলো ভাজা বিস্কুট। খুবই কম সময়ের মধ্যে সকালে বিকালে চায়ের জন্য এই ভাজা বিস্কুটটি বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণই স্বাদের হয়। তবে চলুন দেখে নিই আজকের রেসিপিটি। আজকের এই ভাজা বিস্কুটের জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, তার সাথে নিয়েছি বড় 3 চামচের মতো কাস্টার্ড পাউডার, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো ইস্ট, আর এখানে 2 চামচের মতো বাটারকে আগে থেকে গলিয়ে নিয়েছি দিয়ে দিলাম। এরপর প্রথমে শুকনো উপকরণগুলোকে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর নিয়েছি এখানে 1 কাপ উষম গরম জল। এখানে কিন্তু গরম জল দিতে হবে, তবে বেশি গরম না, হালকা একটু উষম করে নিলেই হবে। আর অল্প অল্প জল দিয়ে এখানে ডোটা মাখিয়ে নিব। ডোটা আমার মাখানো হয়ে গেছে, তবে বেশি নরম করা যাবে না, একটু শক্ত করে মাখিয়ে নিতে হবে। ডোটা এখানে মাখিয়ে নিয়েছি। এবারে ওপরে অংশটা দিয়ে শুকিয়ে না যায় একটু বাটার লাগিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিমাম 5 মিনিট রেস্টে রেখে দিলাম। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে আর ডোটা দেখুন অনেকটাই সফট হয়ে গেছে। ডোটাকে একটু হালকা হাতে মুথে নিচ্ছি। এরপর ডোটা থেকে সমান দুভাগে দুটা লেচি কেটে নিব। এখানে বড় বড় করে আমি দুটা লেচি কেটে নিয়েছি। এরপর লেচিগুলোকে এখানে বেলে নিতে হবে। তার আগে একটু শুকনো ময়দা ছিটিয়ে নিলাম। এরপর একটা করে লেচি নিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে, তবে বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করে কিন্তু বেলতে হবে। এখানে দেখুন একটা মোটা করে আমি রুটি বেলে নিয়েছি। এরপর রুটিটাকে কেটে নিব। তার জন্য এইরকম একটা ছোট্ট বাটির মুখ দিয়ে আমি ছোট্ট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা বড় ছোট করে কেটে নিতে পারেন। এখানে রুটিটাকে আমি কেটে নিয়েছি। এরপর সাইডের আটাগুলোকে তুলে একইভাবে রুটি মতন বেলে কেটে নিব। আর বিস্কুটটা দেখুন ঠিক এইভাবেই মোটা রেখে কাটতে হবে। এরপর একটু ডিজাইন দেওয়ার জন্য ছুরির উল্টো পাশে এইভাবে একটু আমি ডিজাইন দিয়ে দিচ্ছি। এরকম দিলে একটু দেখতে ভালো লাগবে। আর এখানে একইভাবে সমস্ত রুটিগুলোকে কেটে আমি বিস্কুটগুলো রেডি করে নিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে আমি 1 চামচের মতন দিয়ে দিলাম বাটার। বাটারের বদলে তেলও দিতে পারেন। বাটারটা গলে গেলে তাতে রেডি করা একে একে বিস্কুট দিয়ে দিতে হবে। আর বিস্কুটগুলো দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দিতে হবে মিনিমাম 1 থেকে 2 মিনিটের মতন। 1 থেকে 2 মিনিট পর বিস্কুটগুলোকে আবারও উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পর আবারও 1 থেকে 2 মিনিট মতন ঢাকা দিয়ে দিব। এইভাবে উল্টে পাল্টে কিন্তু বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। আর ওপরে চাইলে একটু বাটার কিংবা তেল ব্রাশ করে নিতে পারেন। আর এই বিস্কুটগুলো খুবই কম তেলে কিংবা কম বাটারের মধ্যে ভেজে নিতে পারেন। আচ্ছা, এই বিস্কুটে কিন্তু আমি কোনো মিষ্টি ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু মিষ্টিটি ব্যবহার করতে পারেন। মিষ্টিটি না দিলেও এই বিস্কুটের টেস্ট কিন্তু খুবই ভালো আসে। তবে যাদের মিষ্টি খেতে মানা, এইরকম বিস্কুট কিন্তু ভেজে দিতে পারেন। খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও ভীষণই স্বাদের হয়। সকালে বিকালে চায়ের সাথে এইরকম বিস্কুট কিন্তু খেতে পারেন। আর দেখুন কথায় কথায় আমি সবগুলো বিস্কুট ভেজে নিয়েছি আর দেখতেও খুব সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর এসছে। বন্ধুরা, আজকের আমার এই কম সময়ের মধ্যে কোনো কিছু ঝামেলা ছাড়াই ভাজা বিস্কুট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে আবার একটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।